কালকে জুম্মার দিনে বাইতুল মুকাররম মসজিদ, ঢাকার বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদে বাইতুল মুকাররম, সেই মসজিদে কত কালকে মারপিট হয়েছে, মসজিদ ভাঙচুর হয়েছে। ভাই আমার ইমাম সাহেবকে নামিয়ে দিয়েছে, কাঁচ ভেঙেছে, নামাজ বন্ধ হয়েছে দীর্ঘক্ষণ। এগুলো করেছে কোনো অমুসলিম নয়, এগুলো করেছে কোনো সাধারণ মুসলমান নয়, এগুলো করেছে সব নামাজি। ঢাকার বুকে বাইতুল মুকাররম, বাংলাদেশের সবচেয়ে বৃহৎ মসজিদে মুসলমান মারামারি করে কেন? এর কি সুষ্ঠু সমাধান ছিল না? সব সমস্যার সমাধান আছে, এর কি সমাধান ছিল না? কোথায় গেল সে সমাধান? কোথায় গেল নবিয়ান আখলাক? নবীর আখলাক কই? বড় বড় কথা বলছেন, কোথায়? নবী মারপিট শিখিয়েছে? হ্যাঁ, নবী ভাই ভাই মারপিট করতে বলেছে? নামাজি নামাজি, দাড়িওয়ালা টুপিওয়ালা, কেউ নবীকে কম মেনেছে, কেউ বেশি মেনেছে। কেউ ইসলামটা কিছুটা কম বুঝেছে, কেউ বেশি বুঝেছে। কেউ কিছুটা নামাজ বেশি পড়ে, কেউ কম পড়ে। কেউ ইসলামের আদর্শ কিছুটা রপ্ত করতে পেরেছে, কিছুটা কম রপ্ত করতে পেরেছে। তা বলে তো কেউ মারপিট করবে, গালমন্দ করবে, মারপিট করবে, কাঁচ ভাঙবে মসজিদের মতো জায়গায় গিয়ে? হ্যাঁ, এ শিক্ষা কোথায় পেলেন? এত বড় বড় আলেম, এত বড় বড় মুহাদ্দিস, এত বড় বড় মুফাসসির, হ্যাঁ, ঢাকার মতো জায়গাতে, একটা বাংলাদেশের যেটা প্রাণ কেন্দ্র, রাজধানী, সেখানে একটা বিশ্ববিদ্যালয়ে একটা পাগল ছাগল ছেলে, নাম হলো তুফাজ্জল। দেখেছেন আপনারা ইন্টারনেটে ভাইরাল তুফাজ্জল, যার বাম্মা কিছুদিন কয়েক বছর আগে রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। তার বড় ভাই ছিল একমাত্র সাহারা, সেই ভাইটা পুলিশ ইন্সপেক্টর ছিল, সেও রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। তার আর কেউ নাই। ছেলেটা উচ্চ শিক্ষায় শিক্ষিত, কিন্তু ব্রেন মাঝে মাঝে ভাই আমার নার্ভাস হয়ে যায়, মাঝে মাঝে ব্রেন ড্যামেজ হয়ে যায়, মাঝে মাঝে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন, মাঝে মাঝে কি করব ঠিক করতে পারেন না, সব কিছু ছেড়ে দিয়ে পথে পথে ঘুরে বেড়ায়। সে খাবারের জন্য খাবার চাইতে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন ক্যাম্পাসে চলে গেছে। সেই সময় ওখানে কয়েকটা মোবাইল চুরি হয়েছে। কাউকে না পেয়ে এই পাগলকে পেল ধরে, বলছে মোবাইল নিচ্ছিস? সে বলছে না নিইনি। তো তার সারা শরীরটা চেক করে যখন দেখে নিয়েছো নাই, তো তাকে মারলে কেন? তাকে আবার খাইয়ে দাইয়ে মেরেছে। বলেছে ভাই আমি ভাত খাওয়ার জন্য ঢুকেছি, ভাত খাবি খা। খাইয়েছে, খেয়ে মেরে পিটিয়ে তাকে মেরে ফেলেছে, মার্ডার করে দিয়েছে। এটা কোনো মুসলমানের কাজ? অমুসলিমরা করলে বলতাম সে তো ইসলাম বোঝে না। আমার দেশেতেও তো মাঝে মাঝে, এই তো কদিন আগে আবু সাইদকে মেরে ফেললো গরুর গোস্ত খাওয়ার অপরাধে। খেয়েছে কি না খেয়েছে তার কোনো গ্যারান্টি নাই। আর খাওয়াটাও কোনো অপরাধ নয়, কোনো ধর্মীয় পুস্তকে অপরাধ বলে স্বীকৃত নয়। আইনের আওতায় কেউ নিষেধ করেছে সেটা আলাদা কথা, কিন্তু তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে আবু সাইদকে। ভাই আমার আরও যে সমস্ত ছেলেগুলোকে, কদিন আগে আখলাককে, আরও জুনায়েদকে, কত হলো এরকম, কিন্তু সেগুলো তো মুসলমানরা করেনি। এটা তুমি মুসলমান কেমন করে করলে? কোথায় তোমার মধ্যে নবিয়ানা আখলাক? বাংলাদেশের মতো এত ওয়াজ, এত জলসা, এত বক্তব্য, এত বড় বড় হাই স্কলার, তারপরেও এখনো চরিত্র কেন বদলায়নি? ঢাকার বুকে বাইতুল মুকাররম, বাংলাদেশের সবচেয়ে বৃহৎ মসজিদে মুসলমান মারামারি করে কেন? এর কি সুষ্ঠু সমাধান ছিল না? সব সমস্যার সমাধান আছে, এর কি সমাধান ছিল না? কোথায় গেল সে সমাধান? কোথায় গেল নবিয়ান আখলাক? বাধ্য হয়ে বলছি, এত দল, এত মত বাংলাদেশে। একদিকে ভণ্ডদের রাজত্ব, মানে মুশরিক, একদিকে মুশরিকদের রাজত্ব, মাজারে গিয়ে মাজার পূজা, মাজারে সিজদা, হ্যাঁ, মাজারে গিয়ে ছেলে মেয়ে একসঙ্গে নাচানাচি, ড্যান্স, গান বাজিয়ে হই 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 হই, হ্যাঁ।
একদিকে এই ভণ্ডদের রাজত্ব চলছে বাংলাদেশে, আর একদিকে চলছে যারা নবীকে তাওহীন করে, ওলিয়া উলিয়াদের তাওহীন করে, আল্লাহর মাহবুব বান্দাদের ইহানাত করে। একদিকে কুফর, একদিকে শিরক। এই দুটো রমরমা বেশি চলছে বাংলাদেশে। আর আমার মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন কুফরও করা চলবে না আর শিরকও করা চলবে না, শিরকও করা যাবে না, কুফরও করা যাবে না। এই দুটোর বিরুদ্ধে আমাদের লড়াই, এই দুটোর বিরুদ্ধেই আমাদের লড়াই। মুজাদ্দিদুজ্জামান দেখুন কিভাবে, কি তরিকা, কি আখলাক আমাদের দেখিয়ে দিলেন কোরআন হাদিস পাককে সামনে রেখে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, ইসলামটা ভালো করে বুঝবেন। ইসলাম সিলমুন ধাতু থেকে উৎপত্তি, যার অর্থ হলো শান্তি। যারা শান্তির ধর্ম মেনে চলে তাদের বলে মুসলমান। মুসলমান কখনো অশান্তি করতে পারে না। এই কথাটা যদি ভালো করে বুঝে নেন তাহলে আপনি আধহাত জায়গার জন্য মারপিট করবেন না। সামান্য একটা ভাই আমার মোবাইলের জন্য একজন মানুষকে হত্যা করতে পারবেন না। মাত্র সামান্য একটা মুরগির ডিম নিয়ে একে অপরকে গালাগালি করতে পারবেন না। আপনি যদি সত্যিকারের মুসলমান শব্দটা নিয়ে ব্যাখ্যা করেন, ইসলাম শব্দটা নিয়ে যদি এক্সপ্লেনেশন করেন, ইসলাম শব্দটা নিয়ে যদি ব্যাখ্যা করেন, ইসলামের ভাই আমার ইনভেনশন নিয়ে যদি আপনার ভাবনা তৈরি হয়, আপনার যদি সেখান থেকে একটা কনসেপ্ট তৈরি হয়, আপনার মধ্যে দয়া, মায়া, মোহাব্বত, প্রেম, ভালোবাসা, নবীর আদর্শগুলোকে আপনি রপ্ত করতে পারবেন, পৃথিবীর 1 নাম্বার শ্রেষ্ঠ মানুষে পরিণত হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, আল্লাহর নবী ছোট্ট বয়স থেকে কি আখলাক দেখিয়েছেন, কি চরিত্র দয়ার নবী আমার দেখিয়েছেন। ছোট্টবেলা থেকে নবীর জন্মের কথা আমি বলবো না, জন্ম বৃত্তান্তের আলোচনা আমি করব না, নবীর যৌবনের কথা, বার্ধক্যের কথা আমি তুলে ধরবো না। নবী পাকের কয়েকটি আখলাক চরিত্রের কথা আমি ছোট্ট ছোট্ট করে একটু তুলে ধরার চেষ্টা করি। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, আল্লাহর নবী, আল্লাহর রাসূল ইসলামের খেদমত তিনি করেছেন। মাত্র যখন দয়ার নবীর 20 বছর পার হয়নি, 20 বছর যখন পার হয়নি, তখন মক্কার মাটিতে, মক্কার জমিনে, আরবের বুকে আল্লাহর নবী হিলফুল ফুজুল শান্তি কমিটি প্রতিষ্ঠা করেছেন। তখনই দয়ার নবী আমার শান্তি যাতে সমাজে বজায় থাকে তার জন্য চেষ্টা করছেন। এই বয়সের একটা এখনো পর্যন্ত যুবক অবস্থায় পৌঁছাননি, সেই মাত্র কৈশোর থেকে পদার্পণ করেছেন, কৈশোর থেকে এগিয়ে যাচ্ছেন, সেই মাত্র কৈশোর মাত্র কভার করেছেন। এই বয়সী দয়ার নবী ভাই আমার একটা বিখ্যাত, ভাই আমার কুখ্যাত, ভাই আমার কুখ্যাত বলবো, বিখ্যাত বলবো না, বিশাল একটা যুদ্ধ, যে যুদ্ধ ভাই আমার 40 বছর ধরে স্থায়ী। হে তরুণ যুবকেরা, এইরকম যুদ্ধ বন্ধ করার জন্য দয়ার নবী শান্তি কমিটি করলেন। ভাবুন তো দেখি নবী আমার কি শিক্ষা দিচ্ছেন, শান্তির পক্ষে, অশান্তির বিরুদ্ধে। হে তরুণ যুবকেরা, দয়ার নবী তাই হাদিস পাকের মধ্যে বলেছেন, আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, ফিতনা হলো কতলের থেকে বড় পাপ। যদি কেউ ফিতনা ছড়ায় সমাজের বুকে, দেখবেন সকালবেলা ইওর কথা ওকে বলছে, ওর কথা ওকে বলছে। ভাই আমার একটা ঝামেলা, অশান্তি চলছে, সেখানে আর একজন এসে এমন কথা বলল যাতে ঝামেলা আরো বেড়ে যায়, আছে না নাই? ইসলাম বলছে ঝামেলা কমাও, ওরা ঝামেলা বাড়াচ্ছে। এটা হলো ফিতনা। এটা কতল করার থেকেও মহাপাপ। কতল করলে কি পাপ নয়? সে তো পাপ বটেই, কিন্তু এই ফিতনা ভাইরাসের মতো ছড়িয়ে যেতে পারে। ওখানে কতল একজন হলো, এই ফিতনার দ্বারাই শত শত মানুষ কতল হতে পারে। তাই আল্লাহর নবী বলছেন ফিতনা করা কতলের থেকেও মহাপাপ। আজকে ভাবুন তো, চায়ের দোকানে সকালবেলা বসলি কতগুলো মুফতি সাহেব জুটে যায়, মানে পড়াশোনা করা মুফতি নয়, ওই মোবাইলের মুফতি, সাধারণ মুফতি, হ্যাঁ এইসব মুফতি জুটে যায়, গিয়ে এটা হারাম ওটা, ওইখানেই যেন ঘুষোঘুষি শুরু হয়ে যাবার খাপ। বুঝতে পারছেন? একজন ভদ্রলোক, শিক্ষিত, এডুকেটেড, যার মধ্যে নীতি নৈতিকতার জ্ঞান আছে,
এইরকম একজন ভদ্রলোক বাসের মধ্যে উঠেছে, উঠে দাঁড়িয়ে আছে। বাসে অনেক ভিড়, দীর্ঘ সময়। আমি একটু বাসে টাসে চাপি, জানেন তো, আপনারা ভাবেন মনে হয় হুজুররা মানে সব হুজুর মনে হয় এক, না না না, আমি হাই স্কুল টিচার, ছোটোখাটো মানুষ, আমি বাসেও চাপি, চার চাকাতেও চাপি, হেঁটেও যাই, বুঝতে পারছি, সব রকম আমার প্র্যাকটিস আছে। তো যাই হোক, তো বাসে উঠে দাঁড়িয়ে আছে ভদ্রলোক, বাসে ভালোই ভিড় আছে। তা এমন সময় তার সামনে একটা সিট খালি হয়েছে। সেই ভদ্রলোক বসতে যাওয়ার আগে পেছনে ছিল একজন ভদ্রর আগে সে ছুটে গিয়ে কোন রকমে তাকে ঠেলে দিয়ে গিয়ে বসে গেল। একজন জিজ্ঞাসা করলো, দাদা আপনি কিছু বললেন না ওই লোকটাকে? বলে, দেখুন কি আর বলবো বলুন, এই সামান্য ব্যাপার নিয়ে যদি আমি ওকে কিছু বলতে যাই, একটা ঝগড়া হবে, মনোমালিন্য হবে, তো এত সময় কি আমার আছে? আমি যদি এখানে কিছু সময় যদি ওইভাবে ব্যয় করি, মাথায় যদি চাপ নিই, টেনশন নিই, আমি কি ভালো কিছু ভাবতে পারবো, ভালো কিছু করতে পারবো? কথাটা আমার খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আর একটা জিনিস আমি আমার এলাকায় দেখলাম, খুব নিম্ন সম্প্রদায়ের অমুসলিম, তারা খুব নিম্ন সম্প্রদায়ের। হঠাৎ করে আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখছি হই হই চলছে। কি হলো জিজ্ঞাসা করলাম, বলছে দেখছেন না ভাইজান, ওই একটা ছেলেকে পিরারে বেঁধে রেখেছে। আমি বললাম কেসটা কি? বললো, ওর মাকে মেরে রক্ত বের করে দিয়েছে, ওর মাকে মেরে রক্ত বের করে দিয়েছে, এই জন্যে গ্রামের লোক ওকে মেরে ঘাকতক দিয়ে পিলারে বেঁধে রেখেছে, পুলিশের হাতে তুলে দেবে। এটা আমার দেখে ভালো লাগলো। এই যে এখনো সেই যে গ্রামের যে পরিবেশ, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এটা এখনো আছে। খুব মুসলিম সমাজের মধ্যে আস্তে আস্তে এই ভাই আমার চেতনা ভাবনা এগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। তুই তোর দেখে নে, আমি আমার দেখে নি, না, আমরা ঐক্যবদ্ধ। আল্লাহর নবী বলেছেন ঐক্যবদ্ধ থাকবে, ঐক্যবদ্ধ থাকার কথা আল্লাহর নবী বলেছেন, বিচ্ছিন্ন হতে নিষেধ করেছেন। লা তাকাতাউ ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না, পরনিন্দা করো না, বিদ্বেষ পোষণ করো না, হিংসা করো না, তোমরা আল্লাহর বান্দারা একে অপরের ভাই হয়ে যাও। জোরে হবে না? আর আমরা ভাই হব কি করে? না, ও এইভাবে নামাজ পড়ে, আমি এইভাবে নামাজ পড়ি, ওটা আবার ভাই হয় নাকি? ও শত্রু। ও এরকম টুপি মাথায় দেয়, আমি এরকম দিই, ও ওই সেলসেলার, আমি এই সেলসেলার। একে অপরের সঙ্গে দেখলে কথাও বলে না, তাকায়ও না, আর সবসময় টার্গেট হচ্ছে দল কি করে বাড়াবো, আমার দলে ঢুকে যাবে। এটা কি সম্ভব? এটা কি সম্ভব? ধর্ম জোর করে হয়? আমার ভাবনা চেতনা জোর করে কাউকে ঢোকাতে পারি? তোমার কর্ম, তোমার আখলাক, তোমার চরিত্র দিয়ে জয় করো বিশ্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবীকে নিয়ে আজকে সারা পৃথিবী গবেষণা করে, দয়ার নবীকে নিয়ে সারা পৃথিবীতে আজকে আলোচনা হয়। হে তরুণ যুবকেরা, পৃথিবী বিখ্যাত বিখ্যাত পণ্ডিতেরা, ভাই আমার, জেনিফার থেকে শুরু করে টাইসান, গ্যারি মিলার, মাইকেল জ্যাকসন, ইলিমা দিমাত্রিয়াঙ্ক, মিস্টার জ্যাক ভিকোস্টা থেকে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা আজকে আমার আপনার নবীর জীবন জিন্দেগি নিয়ে গবেষণা করে দয়ার নবীর শিষ্য হয়েছেন। কি আখলাক তারা পেলেন, কি চরিত্র তারা পেলেন। কেউ কেউ বলেছেন, বে ভাই আমার, দোস্ত আমার, যে যার দিকটা ভালো লেগেছে। কেউ বলছেন, আমি কোরআন মাজিদ পড়লাম, আমার জীবনে জিন্দেগিতে যত দুঃখ ছিল যেন মনে হচ্ছে কোরআন মাজিদ আমার দুঃখগুলো দূর করে দিল। কেউ বলছে, আমি নাস্তিক ছিলাম, আমার 3টে প্রশ্ন ছিল, আমার 3টে প্রশ্ন যেন আমার দয়ার নবীর জীবন জিন্দেগি থেকে পাওয়া গেল। কেউ বলছেন, আমি হলাম কালো কৃষ্ণাঙ্গ বলে আমাকে সাদা চামড়ার মানুষেরা ঘৃণা করত, দয়ার নবীর জীবন জিন্দেগি পড়ে দেখলাম দয়ার নবী কালো আর সাদা, কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গদের পার্থক্য 1450 বছর আগে পৃথিবী থেকে দূরীকরণ করল। এই রকম বিবৃতি দিয়ে, এই রকম উক্তি দিয়ে এক একজন এক একটা কারণে
দয়ার নবীর শিষ্য হয়ে বিশ্ব নবীর নামের কালেমা খানা পড়ে নিল। আর আজকে মুসলমান আমরা, আমাদের আখলাকে কেউ বলছে না কি সুন্দর তোমার আখলাক? কেউ আপনাকে কি বলেছে কি সুন্দর তোমার চরিত্র? এ চরিত্র পেলে কোথায়? আমি সবাইকে বলছি, হে নামাজি তোমাকে বলছি, হে দাড়িওয়ালা তোমাকে বলছি, হে জুব্বাওয়ালা তোমাকে বলছি, হে মাওলানা সাহেব, হাজি সাহেব, হে সুবি সাহেব, পীর সাহেব, দাবিদার, পীর সাহেব দাবিদার, শেখ দাবিদার, আমির সাহেব দাবিদার, আমি তোমাকে বলছি, কোনদিন কোনো অমুসলিম তোমাকে কি বলেছে তোমার আখলাক কত সুন্দর? আমি মুগ্ধ হলাম, এ আখলাক কোথায় পেলে? যদি তোমাকে না বলে থাকে, তোমার 40 বছর, 50 বছর, 60 বছর বয়সে একজনও যদি তোমাকে না বলে থাকে, তাহলে ভালো করে বুঝে নাও তোমার মধ্যে রাসূলের আদর্শ পাওয়া যায় না। আজ থেকে প্রতিজ্ঞা করো, রাসূলের আদর্শ জীবন জিন্দগিতে বাস্তবায়িত করো, অটোমেটিক তোমাকে লোকে বলবে কি সুন্দর তোমার চরিত্র, মুগ্ধ হলাম। তখনই তুমি বলবে এটা আমার কেরামতি কিছু নয়, এটা আমার রাসূলের দেখানো শিক্ষা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবী আল্লাহর রাসূল 622 খ্রিস্টাব্দে হিজরত করেন। 622 খ্রিস্টাব্দে হিজরত করেন। 622 খ্রিস্টাব্দে নবী যখন চলে যাবেন, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, মক্কার মানুষেরা আল্লাহর নবীর ঘরটা ঘিরে ফেলেছে। অনেক ঘটনা, বেশি লম্বা চওড়া করে বলবো না। নবী আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার বন্ধু, এক মুষ্টি মাটি নেন, আয়াতে কারিমা তেলাওয়াত করুন, ফু দিয়ে দুশমনদের চোখের দিকে ফিকে দেন। পুরো বাড়িটার চারিদিকে দুশমনীরা ঘিরে ছিল। আল্লাহর নবী আল্লাহর রাসূল এমন সময় আমার আল্লাহর নির্দেশ পেয়ে সেই সময় কিভাবে বেরিয়ে যাবেন রাতের অন্ধকারে, অনেক ঘটনা বাবা আপনারা জানেন। শেরে খোদা আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুকে আল্লাহর নবী বললেন, ও হযরতে আলী, তুমি আমার বিছানায় ঘুমিয়ে যাও, সকাল হলে তোমাকে দুশমনেরা যখন দেখতে পাবে তখন বুঝতে পারবে যে আমি নাই সেখানে, তোমাকে আর মারবে না। তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমাকে মানুষ বিশ্বাস করে, আজকে তারা আমার শত্রু হয়েছে বটে, তার কারণটা হলো আমি তাদেরকে আল্লাহর একত্ববাদের কথা বলি, আমি তাদেরকে আমি আমার পায়গম্বরের কথা বলি, তাই তারা আমার শত্রু হয়েছে। মক্কার জমিনে মাত্র তখন হাতে গোনা কয়েকজন ইমানদার ছিল, কয়েকজন মাত্র মুসলমান ছিল। কেন বললাম? অনেকে বলে, দেখবেন ইতিহাসের বইতে লেখা থাকে, আমি এমনি তো শিক্ষক মানুষ আপনারা জানেন, একটা উচ্চ মাধ্যমিক হাই সেকেন্ডারি স্কুলে শিক্ষকতার কাজে যুক্ত আছি, টিচার আপনারা জানেন, প্রায় 16 বছর হয়ে গেল। যদিও আমি নিজেকে ছাত্র বলি, কারণ শিক্ষার শেষ নাই, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, শিক্ষার শেষ নাই। তো যাই হোক, তা আজকে আমি ছাত্রদেরকে পড়াচ্ছিলাম বিভিন্ন কম্পেয়ার করে বিভিন্ন রিলিজিয়াসের উপরে একটা চ্যাপ্টার। সেখানে পড়াতে গিয়ে যেমন ভাই আমার অন্য সম্প্রদায়ের, হিন্দু সম্প্রদায়, আপনার খ্রিস্টান সম্প্রদায়, শিখ সম্প্রদায়, সেখান থেকে ইসলাম সম্প্রদায়ের কথা বলা হয়েছে। ইসলামের প্রবর্তক কে? অ্যান্সারে লেখা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারাই কমপ্লিট হয়েছে, কিন্তু ইসলাম এসেছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। আদম নবী ছিলেন মুসলিম, কোরআন মাজিদ পড়ুন। অন্যান্য নবীরা, ইব্রাহিম নবী বলেছেন আল্লাহ আমাকে মুসলিমের অন্তর্ভুক্ত করুন, ঈসা নবী বলেছেন আমাকে মুসলমানের অন্তর্ভুক্ত করুন। প্রত্যেকটা নবী ছিলেন মুসলিম, যারা আল্লাহর ওয়াহদানিয়াত মানে,
লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু দাউদ খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আদম সাফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু হযরতে মূসা কালিমুল্লাহ। আর আপনার আমার দয়ার নবীর ক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী আল্লাহ কি মর্যাদা